হে ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবার চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 90 যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে ওইখানে অনুশীলনী ভিত্তিক অঙ্ক আছে। সো আগের ক্লাসগুলোতে আমাদের 8 পর্যন্ত শেষ হয়ে গেছে, আজকে আমরা 9 নাম্বার থেকে শুরু করবো। ওকে, তো চলো দেখি এখানে কি বলছে। এখানে বলছে 13% হারে 25,000 টাকা 6 বছরের মুনাফা। ওকে, অর্থাৎ 13% হারে, অর্থাৎ সে ব্যাংকে টাকা রাখছে, তাকে 13% হারে মুনাফা দিবে। সে আসল রাখছে কত টাকা? 25,000 টাকা। কয় বছরের জন্য রাখছে? 6 বছরের জন্য। ঠিক আছে, তাহলে এখানে যে মুনাফাটা হবে কত হবে তাহলে আমাদের সেটা বের করতে হবে। আর সরল মুনাফা নির্ণয় সূত্র তো আমরা নিশ্চয়ই জানি, তাই না? আই সমান পি আর এন। ঠিক আছে, পি আসল, আর মুনাফার হার, আর এনটা হচ্ছে সময়। ওকে, তারপরে কি বলছে? কত মুনাফা হারে 20,000 টাকায় 8 বছরের মুনাফার সমান। ঠিক আছে, সো এইখানে যে মুনাফাটা হবে সেই মুনাফা হারেই এখানে কত যেটা হয়েছিল সেই হারেই এই 20,000 টাকা যদি 8 বছর রাখে তাহলে এই দুইটার মুনাফা কি হবে? সমান হবে। ঠিক আছে, তাহলে আমাদের আলটিমেটলি এখানে বের করতে বলছে কি? মুনাফার হারটা বের করতে বলছে। ওকে, যে মুনাফার হার কত। তো খুব ইজিলি আমরা সরল মুনাফার সূত্র দিয়ে বের করে ফেলতে পারি। চলো আমরা সমাধানে চলে যাই, তাহলে বুঝতে পারবা। এখানে দেখো, প্রথম আমরা এইটার আগে মুনাফাটা বের করি। এখানে দেখো, এখানে বলছে 13% হারে 25,000 টাকা 6 বছরের মুনাফা। তাহলে মুনাফা নির্ণয়, সরল মুনাফা নির্ণয় সূত্র থেকে আমরা জানি আই সমান পি আর এন। ঠিক আছে, তাহলে এখানে পি সমান হচ্ছে আসল, আর সমান মুনাফার হার, আর এন সমান হচ্ছে বছর। ঠিক আছে, তাহলে এই যে আসল ছিল 25,000 টাকা, সময় ছিল 6 বছর, আর মুনাফার হার এখানে আছে 13%। 13%, এই পার্সেন্টকে যদি আমরা ভগ্নাংশে নিয়ে যাই তাহলে কত হবে? 13 যাবে উপরে, আর এই পার্সেন্টেজের জন্য নিচে হয়ে যাবে, হর হয়ে যাবে কত? 100। ঠিক আছে, তাহলে 100 দিয়ে যদি আমরা 13কে ভাগ দেই তাহলে কত হয়ে যাবে? 0.13। ওকে, এটা আমরা পেয়ে গেলাম। এখন এই তিনটাকে যদি আমরা জাস্ট গুণ করে দেই, তুমি একটু গুণ করে দেখো, আর যদি হাতের কাছে ক্যালকুলেটর থাকে তাহলে একটা চাপ দিয়ে বের করে ফেলতে পারবা। দেখো, এই তিনটাকে যদি আমরা গুণ করে দেই তাহলে গুণ করে আমরা গুণফল পেয়ে যাচ্ছি 19,500 টাকা। ওকে, সো এটা কিন্তু আমরা মুনাফা পেলাম, এটার মুনাফা। এখন সেমভাবে এইটার মুনাফাটা আমরা বের করি। চলো, এখানে কি মুনাফার হার দেওয়া আছে? এটার মুনাফার হার কিন্তু দেওয়া নাই, দুইটা অংশ, একটা এই অংশ আর একটা এই অংশ। ঠিক আছে, তো এইখানে মুনাফার হার দেওয়া নাই, এই জন্য আমরা কি ধরবো? মুনাফার হারটাকে ধরে নেব, আর ধরে নেব। ঠিক আছে, ধরে এখানে যদি আমরা সরল মুনাফাটা বের করি তাহলে দেখো, আর মুনাফা হারে 20,000 টাকার 8 বছরের মুনাফা কত হবে? আই সমান পি আর এন। সেমভাবে তাহলে পি সমান কত? আসল দিলাম 2,000, এন সমান কত? বছর দিলাম 8, আর এর মান দেওয়া নেই, এই জন্য আরকে আরে রেখে দিলাম। ঠিক আছে, এখন এই তিনটাকে যদি গুণ করে দেই তাহলে 8 দিয়ে যদি আমরা কত 20,000কে গুণ করি তাহলে কত হয়ে যাবে? 8 দুগুণে 16। ঠিক আছে, অর্থাৎ 1,60,000 টাকা। 1,60,000 আর 1,60,000 সাথে যদি আর গুণ দেয় তাহলে কী হয়ে যায়? 1,60,000 আর সাথে গুণ হয়ে যায়। ঠিক আছে, তো হয়ে গেল। এখন আমাদের বলছে কি এই দুইটার মুনাফাই কি হবে? সমান হবে। তাহলে এই যে একটা মুনাফা পেলাম, এই একটা মুনাফা পেলাম, তাহলে এই দুইটা মুনাফাই সমান হবে। এটা কোথায় বলে দিছে? এই যে প্রশ্নে কিন্তু আমাদের বলে দিছে যে এই দুইটারই যে মুনাফা হবে সেই মুনাফা দুটাই কি হবে? সমান হবে। তার মানে 19,500 টাকা আর হচ্ছে 1,60,000 এই যে আর দেওয়া আছে এটার কি হবে? সমান হবে। যদি তাই হয় তাহলে শর্ত মতে বা প্রশ্ন মতে আমরা লিখতে পারি এত সমান এত, কারণ এই মুনাফাটা সমান এই মুনাফা, এটা কিন্তু আমাদের প্রশ্নে বলে দিচ্ছে। ঠিক আছে, তাহলে সেমভাবে আমাদের মুনাফার হার যেহেতু নির্ণয় করতে হবে, মুনাফার হার কী দ্বারা প্রকাশ করি? আর দ্বারা। এই যে এইখানে যে আটটা রয়েছে এই আটটার মান আমরা বের করব। ওকে, তাহলে আরকে এই পাশে রাখবো আর 1,60,000কে ওই পাশে পাঠিয়ে দেবো। আর এর সাথে এটা কী আকারে আছে? 1,60,000 গুণ আকারে। তাহলে যদি সমান চিহ্ন ওই পাশে পাঠিয়ে দিই কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ওকে, তাহলে সেমভাবে চলো পাঠিয়ে দিই। তাহলে এটিকে পাঠিয়ে দিলাম। এখন আমরা যদি ভাগ করি তাহলে পয়েন্টে চলে আসবে। ঠিক আছে, 0.121875। ঠিক আছে, এটা চলে আসলো। কিন্তু এখানে কিন্তু শেষ না, এটা আমরা পাইছি মুনাফা। আর যখন মুনাফার হার বলছে, ঠিক আছে, মুনাফার হারটা মূলত হয় কত? শতকরায়। ঠিক আছে, বার্ষিক। তাহলে আমরা যখনই শতকরায় প্রকাশ করতে বলবে জাস্ট আমরা কি করে দেবো? 100 দিয়ে গুণ দিয়ে দেবো। যা থাকবে সেটাকে কি করব? 100 দিয়ে গুণ দিয়ে দেবো। তাহলে এটাকে আমরা কি করবো? এখন 100 দিয়ে গুণ দিয়ে দেবো। যখনই 100 দিয়ে গুণ দিয়ে দিলাম, দেখো দশমিকের গুণগুলো 100 দিয়ে, 10 দিয়ে, 100 দিয়ে, 1,000 দিয়ে, 1 লাখ, 1 কোটি, অর্থাৎ একের পরে শূন্য সংখ্যাগুলোতে এই ধরনের সংখ্যাগুলো দিয়ে গুণ করা, ভাগ করা একদমই সহজ। দেখো এখানে একের পিছে কয়টা শূন্য আছে? 2টা শূন্য আছে। তাহলে এই দশমিকটা ডান দিকে 2 ঘর সরে যাবে, অর্থাৎ যতগুলো শূন্য থাকবে, একটা থাকলে 1 ঘর সরে যাবে, দুইটা থাকলে 2 ঘর সরে যাবে। ঠিক আছে, 3টা শূন্য থাকলে 3 ঘর সরে যাবে। এখন একের সাথে কয়টা শূন্য আছে? 2টা শূন্য আছে। ঠিক আছে, সুতরাং এই দশমিকটা ডান দিকে 2 ঘর সরে যাবে, 1 ঘর 2 ঘর, মানে এই 12-র পরে দশমিক চলে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে যাবে কত? 12.1875%। যখন আমরা 100 দিয়ে গুণ দিয়ে দিয়েছি সেটা কি হয়ে গেছে? শতকরায় প্রকাশের জন্য সেটা পার্সেন্ট হয়ে গেছে। ওকে, বুঝতে পারছো না? দেখো তাহলে কত মুনাফা, মুনাফার হার কত ছিল? তাহলে আমাদের এই যে মুনাফার হারটা আমরা পেয়ে গেলাম। নির্ণয় মুনাফার হার 12.1875%। ওকে,
খুব ইজি না? খুব ইজি কিন্তু, একটু বোঝার চেষ্টা করলে প্রশ্নটা দেখলে আমরা পেরে যাব। চলো নেক্সটটা দেখি কি বলছে। এখানে দেখো 10 নম্বরে আমাদের বলছে তানজিলা 30,000 টাকা 5 বছরের জন্য এবং রায়হান 20,000 টাকা 7 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। খুবই সহজ কথা, কোনো মারপ্যাচ নাই। এখানে কি বলছে দেখো, তানজিলা একজনের নাম, সে 30,000 টাকা 5 বছরের জন্য ব্যাংকে রেখে দিয়েছে। ওকে, আচ্ছা। তারপরে রায়হান একজন লোক, সে কি করছে 20,000 টাকা 7 বছরের জন্য রাখছে। তানজিলা রাখছে 30,000 টাকা 5 বছরের জন্য, আর রায়হান রাখছে 20,000 টাকা 7 বছরের জন্য। ওকে, আচ্ছা। তারপরে কি বলছে আমাদের এখানে বলছে যদি উভয়ের জন্য মুনাফার হার 8% হয়, অর্থাৎ দুইজনকেই মুনাফার হার দেবে কত? 8% করে। অর্থাৎ এ 30,000 টাকা যে রাখছে 5 বছরের জন্য, একেও মুনাফা দেবে 8%, আবার এ যে রাখছে 20,000 টাকা 7 বছরের জন্য, একেও কত পার্সেন্ট মুনাফা দিবে? 8%ই মুনাফা দিবে। ঠিক আছে, এখন কি প্রশ্ন আমাদের করছে কি, যে তবে কে এবং কত বেশি লাভবান হবে। তাহলে এইখান থেকে মুনাফা কত পাবে, যদি মুনাফাটা আমরা বের করে ফেলতে পারি, তাহলেই দেখতে পারবো যার মুনাফা বেশি সে বেশি লাভবান হবে। সোজা হিসাব, তাই না? একদম কিন্তু পানির মতো সোজা। দেখো, তাহলে আমরা যদি মুনাফা বের করতে যাই, এখানে আমাদের আসল আছে, সময়ও আছে, এবং মুনাফার হারও দিয়ে দিছে 8% উভয়ের জন্যই। তাহলে কি মুনাফা বের করা একদম সহজ না? মুনাফা আই সমান পি আর এন, পি সমান আসল, এন সমান বছর, আর আর সমান মুনাফার হার, তিনটেই দেওয়া আছে। সুতরাং তিনটে জাস্ট গুণ করে দেবো। ইজি না? একদম কিন্তু ইজি। তাহলে দেখো, এখানে 8% হারে 30,000 টাকার 5 বছরের মুনাফা, এই যে তানজিনা রাখছে এটা। ঠিক আছে, আচ্ছা। তাহলে কত হবে? আই সমান পি আর এন, পি সমান কত? আসল 30,000, এন সমান বছর 5 বছর, আর মুনাফার হার কত? 8%। তাহলে 8%কে আমরা যদি একটু পার্সেন্ট থেকে আমরা পয়েন্টে ভেঙে নেই, তাহলে কত হবে? 8 উপরে যাবে, আর পার্সেন্টেজের জন্য নিচে হয়ে যাবে 100। ঠিক আছে, তাহলে 100 দিয়ে 8কে ভাগ দিলে 0.08 হয়ে যাবে। ঠিক আছে, কারণ 100 পিছে কয়টা শূন্য? 2টা শূন্য। তাহলে ভাগ করার জন্য দশমিক কোন দিকে সরে যাবে? 2 ঘর সরে যাবে। তাহলে 8 এক ঘর, তারপরে 1 ঘর নাই, এই জন্য এই ঘরে আমরা শূন্য দিয়ে ভরাট করে নিয়ে নেব। ঠিক আছে, এভাবেও কিন্তু আমরা গুণ করে ফেলতে পারি, ভাগ করে ফেলতে পারি খুব ইজিভাবে। তাহলে এই তিনটে এখন যদি সরাসরি আমরা গুণ দিয়ে দিই, তাহলে কত হয়ে যাবে? দেখো 12,000 টাকা হয়ে যাবে। ওকে, তাহলে এটা কার টাকা? তানজিলা মুনাফা পেলো কত? 12,000 টাকা। এবার রায়হানেরটা বের করি চলো। তাহলে সেমভাবে 8% হারেই কিন্তু মুনাফা হয়। ঠিক আছে, তাহলে আবার আমরা এখানে করতে পারি 8% হারে 20,000 টাকা 7 বছরের মুনাফা। এটা কে রাখছে? রায়হান রাখছে। ঠিক আছে, 20,000 টাকা রাখছিল 7 বছরের জন্য। তাহলে সেমভাবে এটাও পি আর এন, আই সমান পি আর এন, তাহলে পি সমান আসল, এন সমান হচ্ছে বছর, আর আর সমান মুনাফার হার, তিনটা দিয়ে দিলাম। সেমভাবে এটাকে যদি ভাঙে আমরা কত হয়ে যাবে? 0.08। ঠিক আছে, 8%কে পয়েন্টে নিয়ে আসলে, অর্থাৎ 100 দিয়ে ভাগ দিতে হবে। আচ্ছা, চলে আসলে। এখন এটাকে যদি আমরা গুণ দিয়ে দিই, তাহলে দেখো কত হয়ে যাচ্ছে? 1,200। এই তিনটাকে গুণ দিয়ে দিলে কত হয়ে যাচ্ছে? 11,200 টাকা। তাহলে এখন দেখো তো, এরও মুনাফা পাইলাম, এরও মুনাফা পাইলাম। কার মুনাফা বেশি? এ পাইছে, রায়হান পাইছে, তানজিলা পাইছে হচ্ছে 12,000 টাকা, আর রায়হান পাইছে 11,200 টাকা। কে পাইছে বেশি? তানজিলার মুনাফার পরিমাণ বেশি। তাহলে কে লাভবান হয়েছে? অবশ্যই তানজিলা লাভবান হয়েছে। কত টাকা বেশি লাভবান হয়েছে? তাহলে এটা থেকে এটা যদি আমরা বাদ দিই, তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো। 12,000 থেকে 11,200 বাদ দিলে বেশি কত পাইছে? 800 টাকা। সুতরাং তানজিলা বেশি লাভবান হয়েছে, এবং কত? 800 টাকা বেশি লাভ হয়েছে। ইজি না? একদম ইজি কিন্তু। চলো দেখি তারপরেরটা আমাদের কি বলছে। এখানে যদি 11 নম্বরটা লক্ষ্য করো, তাহলে দেখবা যে শরীফা 70,000 টাকা 8% মুনাফা হারে এবং তানজিলা 50,000 টাকা 12% মুনাফা হারে ব্যাংকে জমা রাখলো। 6 বছর পরে কে কত টাকা বেশি লাভবান হবে? সেম আগেরটা যে করলাম, একদম সেম টু সেম, খালি একটু কি চেঞ্জ করে দিছে। ওইখানে আমাদের মুনাফাটার হারটা ছিল নির্দিষ্ট, কিন্তু এইখানে আমাদের কি করে দিছে? বছরটা নির্দিষ্ট করে দিছে। আর আমাদের এইখানে মুনাফার যে হার সেটা দিয়ে দিছে, এর জন্য 8% আর এর জন্য দিছে 12%। ঠিক আছে, কিন্তু দেখো একটু খেয়াল করো, এখানে কিন্তু আমাদের তিনটেই দেওয়া আছে। মুনাফা বের করতে কি লাগবে? পি আর এন, পি মানে আসল, এই যে আসল দেওয়া আছে 70,000 টাকা, আর সমান কি? মুনাফার হার। তাহলে মুনাফার হারও দেওয়া আছে 8%। আবার এন লাগবে আমাদের, এন সমান কি? বছর বা সময়টা কত দেওয়া আছে? 6 বছর কিন্তু দেওয়া আছে। তাহলে এ তিনটে করেই দেওয়া আছে, আমাদের কিছুই বের করা লাগতেছে না, শুধু তিনটেকে গুণ করে দিলেই কিন্তু আমাদের অঙ্ক শেষ। ইজি না? একদম পানির মতো কিন্তু ইজি। তাহলে এখানে একটু খেয়াল করো, দেখো তাহলে শরীফারটা আগে বের করি। 70,000 টাকায় 8% মুনাফায় 6 বছরের কত মুনাফা হবে? কত টাকা? তাহলে তিনটাই দেওয়া আছে। তাহলে আই সমান পি আর এন, তাহলে আসল, সময়, আর হচ্ছে মুনাফার হার। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা আগে একটু ভেঙে নিই, 8কে যদি 100 দিয়ে ভাগ দিই কত হয়ে যাবে? 0.08। ঠিক আছে, আর এই তিনটাকে যদি এখন আমরা গুণ দিয়ে দিই, তাহলে কত হয়ে যাবে? 33,600 টাকা। ওকে, তাহলে এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। শরীফার মুনাফা কত হলো? 33,600 টাকা, সেটা পাইছি। এখন জহিরের মুনাফাটা বের করি। এরও দেখো তিনটাই দেওয়া আছে, আসলও দেওয়া আছে 50,000 টাকা, মুনাফার হারও দেওয়া আছে 12%, আর সময়টা তো 6 বছর দুইজনের জন্যই। ঠিক আছে, দেওয়া আছে। তাহলে চলো বের করে ফেলি। 50,000 টাকায় 12 বছরের মুনাফা
হারে 6 বছরের মুনাফা হয় কত টাকা? মুনাফা সমান আই সমান পি আর এন, তাহলে পি সমান আসল, ঠিক আছে, এন সমান বছর, আর হচ্ছে আর সমান মুনাফার হার। তাহলে দেখো এখন এই 12কে যদি আমরা ভাঙি তাহলে কত হবে? 12কে যদি 100 দিয়ে ভাগ দিই কত হবে? 100-র পিছে কয়টা শূন্য থাকে? 2টা শূন্য, তাহলে 2 ঘর ডাইনে সরে যাবে, সরি বামে সরে যাবে। তাহলে এইটা যেহেতু পূর্ণ সংখ্যা, তাহলে এর পিছে দশমিক আছে, তাহলে এখান থেকে 2 ঘর যাবে, 1 ঘর 2 ঘর, মানে 1-এর আগে দশমিক চলে আসবে, ঠিক আছে। আর দশমিকের আগে যেহেতু কিছু নাই, এই জন্য একটা শূন্য দিয়ে দিলাম এখানে, ওকে। আচ্ছা, তাহলে এখন আমরা পেয়ে গেছি এই তিনটেকে যদি আমরা জাস্ট গুণ করে দেই তাহলে আমরা কত পেয়ে যাব? 36,000 টাকা। তাহলে এইখানে দেখলাম যে শরীফা পাইলো কত? 33,600 টাকা, আর এখানে জহির পাইলো কত? 36,000 টাকা। তাহলে কে বেশি পেয়েছে? কার মুনাফাটা বেশি? দেখো তো, এখানে 33,600 আর এখানে হলো 36,000, তাহলে বড় কোনটা? অবশ্যই 36,000 বড়, তাই না? যদি 36,000 বড় হয়, 36,000 কার? জহিরের, তাহলে লাভবান কে হয়েছে? অবশ্যই জহির বেশি লাভবান হয়েছে, তাই না? কত টাকা বেশি লাভবান হয়েছে সেটা বলছে, তাহলে বেশির থেকে এটার থেকে এটা যদি বাদ দেয় তাহলে যত বের হবে তত টাকাই। তাহলে 36,000 থেকে যদি 33,600 বাদ, সরি 33,000, আই এম সরি, তাহলে দেখো এখানে আমার টাইপিংয়ে একটু ভুল হয়ে গেছে, 1 মিনিট একটু, এখানে দেখো একটা শূন্য বেশি পড়ে গেছে, সরি। তাহলে এখানে হয়ে গেল কত? এখন 33,600 হয়ে গেল কিন্তু, ঠিক আছে। তাহলে 36,000 থেকে যদি আমরা 33,600কে বাদ দেই তাহলে আমরা পেয়ে যাব কত? 2,400 টাকা, ওকে। তাহলে এখানে জহির কত টাকা বেশি লাভবান হয়েছে? 2,400 টাকা বেশি লাভবান হয়েছে, ওকে। সো ইজি ছিল না? একদম ইজি, কিন্তু জাস্ট মুনাফাটা বের করব, এর মুনাফা বের করব, যার বেশি সে বেশি লাভবান হয়েছে, আর কত টাকা লাভবান হয়েছে ওর থেকে বেশিটার থেকে কমটা বাদ দিলেই আমরা কিন্তু পেয়ে যাব, ওকে। আশা করি বুঝতে পারছো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না, ওকে। দেখা হচ্ছে নেক্সটে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।